আজকে আমরা জানবো একজন উদ্যোক্তার ব্যর্থতা, পরিশ্রম এবং সফলতার গল্প। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অন্যরকম ফুডের অনার রাশেদ আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার এই অন্যরকম ফুড এই রেস্টুরেন্টটা কত সালে চালু করেছিলেন এবং এর পিছনের গল্প। এটা হলো 2017 সালে। আমি আর আমার মেজ বোন জামাই রোহেল রানা। আর পরিকল্পনাটা ছিল রোহেল রানার, মেজ দুলাভাই। তো দুলাভাই হঠাৎ, আমি একটা জায়গায় জব করতাম, তো দুলাভাই হঠাৎ বললো যে চলো আসো একটা নতুন একটা বিজনেস তৈরি করি। আমি বললাম কি বিজনেস করবো? তা আসো দেখি, একটা প্ল্যানিং করি, তারপরেই করি। তার আগে আমরা একটা আইসক্রিমের ব্যবসা করতাম দুজনে মিলে। তো হঠাৎ ওইখান থেকে ভাইয়ার ডিফারেন্ট একটা মাইন্ড চেঞ্জ হলো যে না, আমরা ডিফারেন্ট কোনো কিছু করি। তো তখন আমাদের এখানে আসলে মুগদা মান্ডার ভিতরে তেমন রেস্টুরেন্ট ছিল না। তারপরে আমি আর দুলাভাই মিলে একটা প্রোগ্রাম প্ল্যান করলাম যে কি করা যায়। পরে দুলাভাই বললো চলো একটা ফাস্টফুডের দোকান দিই। ফার্স্টে স্টার্টিং এ একটা ছোট করে একটা মিনি ফাস্টফুডের দেওয়ার একটা পরিকল্পনা করলো ভাইয়া। আমিও চলে আসলাম, দুই ভাই মিলে প্রথম একটা একটা জায়গায় কাজ শুরু করলাম। সাথে একটা শেফ রাখলাম। টুকটাক ভাইয়া কাজ জানতো, আমি জানতাম, শেফ ছিল। তো শেফ আসলে আসার পরে আমাদের ওই প্রথম প্রোগ্রামটা যেটা ছিল প্ল্যানিং, সেই প্ল্যানিং এর হিসাবে কাজ চলতে থাকলো। তারপর আস্তে আস্তে করে দোকান, তারপরে 18-19 সালে করোনা চলে আসলো। করোনার ভিতরে এর আগে 6 মাস পর্যন্ত শেফ ছিল, তারপর চলে গেছে। তারপর থেকে ভাইয়া আর আমি। তো ওই সময় রাজনীতি কিছু কারণবশত ভাইয়াও পরবর্তীতে চলে গেছে। তো রেস্টুরেন্টে শুধু আমি একা ছিলাম। তখন একা একা দোকানদারি করতে অনেক একটা কষ্ট ছিল। তো ওই সময় একটা সাপোর্টিং আব্বু প্রচন্ড পরিমাণে একটা সাপোর্ট করতো। যেমন আম্মু বাসা থেকে অনেক কিছু সিদ্ধ করে বয়ল করে দিত, আম্মু নিয়ে আসতো, এসে দিয়ে যেত আমাদের। অনেক সময় ছোট ভাই নিয়ে আসতো। তখন একা একা করতে করতে একটা সময় জিদ চলে আসলো যে যখন ফ্যামিলির সাপোর্ট পাচ্ছি প্লাস দোকান করতেছি, তাহলে এখন থেকে একা একাই দোকানদারি করবো। তো পরবর্তীতে আব্বুর কাছ থেকে অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছি। আব্বু মুক্তিযোদ্ধা ছিল, ওনার অনেক কাজ থাকার পর সত্ত্বেও আব্বু সবসময় এসে আমার সাপোর্ট করতো, আম্মুর সাথে সাথে সাপোর্ট দিত। ছোট ভাই, তারপর থেকে আব্বু ছোট ভাইটারে পাঠিয়ে দিল আমার এখানে। ও পড়াশোনাও শেষ করছে, এরপর অনেক দিন ও আমার সাথে সময় দিল। এখন ও আলাদা একটা জব করে, পাশাপাশি জব থেকে যখন আসে তারপর আবার আমার রেস্টুরেন্টে বসে আমার সাথে সময় দেয়। তো ভাইয়া, ফিনান্সিয়াল সাপোর্টটা আপনি কিভাবে ম্যানেজ করেন ওই সময়টায়? সাপোর্টটা হয়েছে যে আব্বু যতদিন ছিল আব্বু প্রচন্ড পরিমাণ সাপোর্ট করে গেছে। তার থেকে বড় কথা হয়েছে যে আমার বড় বোন ছিল, বড় বোন জামাই, বড় দুলাভাই ছিল, আমার মেজ আপু আছে, মেজ বোন জামাই ওরা ছিল, ওরা সবাই আমার একটা সাপোর্ট দিছে। বাট বড় আপুর মানে ফাইন্যান্সি যে সমস্যাগুলো, এটা বড় আপু অনেক পরিমাণ আমার একটা সাপোর্ট দিছে। আজকে নতুন করে আরেক জায়গায় চলে আসা, এখানে অনেক ফাইন্যান্সি অনেক টাকা পয়সা দরকার ছিল, সেখানে ফ্যামিলি সাপোর্টটাই খুব বেশি ছিল। ফ্যামিলি দিছে যাতে বিজনেসটা আরো বড় করতে পারি, ইভেন আরো খুব সুন্দর করতে পারি। এটার জন্য আসলে ফ্যামিলি সাপোর্টটাই সবচেয়ে বড় ছিল। ভাই বোন যারা ছিল সবাই মিলে এটার ফুল সাপোর্ট দিচ্ছে। ব্যবসার শুরুর দিকে প্রথমে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? ব্যবসা শুরু থেকে প্রথম চ্যালেঞ্জের মুখে হওয়া হয়েছিল যখন ভাইয়া ছিল না, শেফ ছিল না। তখন এট ফার্স্ট একা একা সকল কিছু করা, কাজ তৈরি করা, প্রেজেন্টেশন করা, সামনে সার্ভ করা, আবার এইগুলারে নিয়ে সবকিছু নিজের মতো করে গুছাই করা, সবকিছু একা করতে হয়েছে এরকম সবকিছু কিছু একা একা একটা? করতেছে। তো রিসেন্টলি মাঝে দিয়ে প্রায় একটা বছর একা একাই সবকিছু করতে হয়েছে। পরবর্তীতে ছোট ভাই আসলো, ওর বন্ধু বান্ধব আসলো, অন্যান্য ছোট ভাইরা আসলো, সাপোর্টিং ছিল ওদের কারণে এরপরে আমি আমার অগ্রগতির আগাইতে পারছি। তো কাস্টমার ফিডব্যাকটা কেমন আসে? কাস্টমারের ফিডব্যাকটা আসলে অ্যাকচুয়ালি কাস্টমার আসলে খাবার চায় একটু ভালো, হ্যাঁ, একদম সতেজ এরকম একটা খাবার চায়। আর আমি অলওয়েজ ট্রাই করি যে খাবারটা যাতে সাথে সাথে তৈরি করে দিতে পারি, যাতে কাস্টমার খাওয়ার পরে যাতে তৃপ্তি মিটে, এরকম একটা খাবার প্রেজেন্টেশন করার সবসময় পরিকল্পনা থাকে। তো ওই ক্ষেত্রে থেকে সবসময় কাস্টমার যারা আসে সবাই ভালো ফিডব্যাক দেয়, কেউ কখনো কোনো করে না, হয়তো বা মাঝে মধ্যে দুই একটা হইতে পারে। তো ভাইয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, প্রথম ফার্স্ট টাইম যখন ছোট ছিল দোকানটা, একটা সাইড শুধু দুইটা সোফা নিয়ে বসছি, এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। তো ফিউচারে আরো প্ল্যানিং আছে যাতে এটা আরো অনেক বড় একটা বড় দোকান করব, পাশাপাশি স্পেস বড় হবে, ডেকোরেশন সুন্দর করব। মান্ডা, মুগদা, এখানে দুইটা বড় বড় দুইটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ বাকিটা অবশ্যই যদি সহায় করে তাহলে অবশ্যই হবে।
আপনি কি মনে করেন, ব্যবসার চাইতে চাকরি ভালো নাকি চাকরি চাইতে ব্যবসা ভালো, কোনটা বেটার? চাকরি একটা জিনিস আর ব্যবসা হলো আরেকটা জিনিস। ব্যবসাটা হয়েছে নবীর সুন্নত, হয়তো বা এখানে আয় ইনকাম একটা ব্যালেন্স ধরে রাখা যায়। আর চাকরির ব্যাপারে কি হয়, পারিবারিক মাসিক একটা আয় হিসাব করে এই পুরো পরিমাণই খরচ করতে হয়। আর ব্যবসার ক্ষেত্রে অনেক সময় কোনো শরীর অসুস্থতা হইলে দেখা যায় যে না আসলেও চলবে, বাট চাকরির ক্ষেত্রে সেটা না। চাকরি কারণ মালিকের আমার যে স্যালারিটা দিবে তার টাকা অবশ্যই আমার করে দিতে হবে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে চাকরি থেকে ব্যবসাটা আলাদা। আর ব্যবসার ভিতরে হালাল ব্যবসাটা অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এটা খুব বৈধ। তো ভাই, আপনার যে খাবার মেনু, এর ভবিষ্যতে কোনো কিছু অ্যাড করবেন কিনা বা নতুন কোনো কিছু আসবে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ পরিকল্পনা আছে। এখন তো সব ফাস্টফুডের খাবার গুলাই করছি, তো পরবর্তীতে চিন্তা আছে মাথায় যে কিছু সি ফুড আইটেম আনবো, যেমন কাঁকড়া, অক্টোপাস, হ্যাঁ ফিশ কারি, এগুলা কিছু ডিফারেন্ট কোনো কিছু করব। এটা একটা পরিকল্পনা আছে মাথায়, অলরেডি সবকিছু হয়ে আসছে। আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আপনার কাস্টমারদের উদ্দেশ্যে। আমার কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই তারা আমার আজকে দীর্ঘ 7টা বছর ওনারা আমার সাথে ছিল, আমার দোকানে আসছে, খাওয়া দাওয়া করছে। এখন পর্যন্ত তারা আমার দোকানে আসতেছে, আমাদের সাথে কথাবার্তা, আমাদের কম্প্রোমাইজ, মানে সকল কিছু ওনারা আমার সাথে ছিল। আমার কাছে ভালো লাগছে যে আমি অতদিন পর্যন্ত ওনাদেরকে সার্ভিস দিতে পারছি, ইভেন ওনারা আমার কাছে একটা ভালো ফিডব্যাক পাইছে। এটার জন্য অবশ্যই কাস্টমারদের অনার করি, কারণ ওনারা না থাকলে আমাদের ব্যবসার যে রান আপ করাটা এতটুকু সম্ভবত হইতো না।